যারা অন্যায় করবে তাদের বিচার হবে, তাদের সাজা পেতেই হবে, সে হাসিনাকেও পেতে হবে, এখানে যেই হোক না কেন তাকেও পেতে হবে। জিয়াউর রহমান ছিলেন সৎ, দেশপ্রেমিক, স্বাধীনতা যুদ্ধের যেমন ঘোষণাও দিয়েছেন, দেশকে রক্ষা করারও যেন তিনি সবাইকে উদ্বুদ্ধ করেছেন। তার মতো দক্ষ, সুসংগঠক এবং দুঃসাহসী নেতা হাতে আমরা তৈরি, জাগো ছাত্রদল থেকে আজকে পর্যায়ে আসে। আমরা পরবর্তীতে শহীদ জিয়াউর রহমানের আমাদের বা তার শাহাদতের পর চরম একটা দুর্দিন সৃষ্টি হয়। সে সময় ঘর থেকে বেরিয়ে আসেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিও দলকে প্রথম তার প্রোগ্রাম ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বা ঢাকার যে মসজিদ বাইতুল মুকাররম, সেখানে আমাদের অবস্থান সচল ছিল। সেখানেই জেনারেল কয়েকজন সহ দলে যোগদান করেন। তো সেই সময় তিনি হেঁটেই আসছিলেন, শত প্রতিকূলতা বাধা অতিক্রান্ত করে তিনি আবার দলকে পুনরায় সুসংগঠিত করেন। আর এবার সুসংগঠিত করার সময় আমাদের মতো তরুণ নেতৃত্বকে তিনি বেছে নেন গোটা দেশব্যাপী। আগে যুবলীগ মানে লোকে ঘৃণা করত, কিন্তু আমরা যুবদলকে সংগঠিত করলাম, লোকে আমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করলো। 2টা মেয়র ছিল যুবদলের, 42টা এমপি ছিল যুবদলের, শত শত ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিল যুবদলের। আমরা শিখিয়েছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দক্ষতা, পরিশ্রম, অমায়িক ব্যবহার, হাসি মুখে মানুষের থাকা, বিপদের দিনে মানুষের পাশে থাকা। সবাইকে যে টাকা পয়সা দেয় হেল্প করতে হবে এটা, বিপদের দিনে পাশে থাকলে সে সবচেয়ে খুশি হয়। আমরা কাউকে ফেলে দেশের বাইরেও পালিয়ে যাইনি বা অন্য কোনো নিজ স্টেশন ছাড়া অন্য কোনো জায়গায়। হ্যাঁ, কিছু কিছু প্রতিকূল অবস্থায় আমাদেরকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রের জন্য আমাদেরকে কারাবরণ করতে হয়েছে। পলিটিক্যাল লিডারদের এগুলো রিস্ক নিতে হয়। তো ম্যাডাম আমাদের সেভাবেই গড়ে তুলেছে এবং তাকে নিয়ে আমরা গোটা দেশে স্বৈরাচারী এরশাদ বিরোধী, পরবর্তীতে হাসিনা বিরোধী জীবন মরণ সংগ্রামে আমাদের লড়াই ছিল। লাস্টে 6-এর পর 7 থেকে ওয়ানডে সরকার আসা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন যে এদেশে আমি জন্মেছি, এখানে আমার মৃত্যু। তিনি দেশের বাইরে যাননি। তিনি দেশকে রক্ষা করার জন্য স্বৈরাচারী হাসিনার যে সমস্ত সকল কর্মকাণ্ডগুলোকে তিনি বীরত্বের সঙ্গে ধারণ করে কারাবরণ করেছেন। আমাদের নেতাদের অনেক সফলতার মধ্যেও আমি যেমন মনে করি যে আমাদের যেমন ম্যাডামের বাসায় যে ট্রাক দিয়ে আটকাই দিল, এটা আমাদের এখানটা লাইফ স্যাক্রিফাইস করার মতো নেতৃত্ব থাকা উচিত ছিল। সেদিন সেটাকে হটানো উচিত ছিল, তাহলে আমরা সেই সময় হয়তো একটা সফলতার মুখ দেখতে পারতাম। দ্বিতীয়ত, ওনাকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়, আমাদের মতো আরও যদি সাহসী নেতৃবৃন্দ যদি সেদিন যদি রিস্ক নিতেন। একটা হাসিনা পট পরিবর্তন হয়েছে 9 দিনে। আমি মনে করি জুন জুলাই আগস্টের আন্দোলন, জুলাই 36 বলছি আমরা। তো টার্নিংটা হয়েছে আমাদের ছোট ভাই আবু সাইদের জীবন উৎসর্গের বিনিময়ে। ওইরকম সময়ে আমাদের মতো নেতাদের উচিত ছিল, আমি তো অনেক সময় আমরা পুলিশের সামনে আন্দোলনে তাদের যে ওই থাকে এপিসি, তার সামনে আমরা শুয়ে পড়ছি, টিয়ার শেল বুকে খাইছি, আমরা পুলিশের গাড়িতে ধাক্কাধাক্কি করে বাইরে হয়ে গেছি, কখনো কখনো কেউ অ্যারেস্ট হয়ে গেছে। যাই হোক, রাজশাহীতে আমরা যে ধরনের আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলাম, এটা অন্যান্য জায়গাতেও হয়েছিল, কিন্তু এই 2টা ইয়েতে মনে হয় এটা আমাদের ছিল। তো যাই হোক, তারপরও ম্যাডাম খুবই তিনি দলের নেতাকর্মীদেরকে স্নেহ করেন, উনি সবাইকে নিয়েই চলছে। তবে আমি মনে করি যে গত 17 বছরে ম্যাডামের যে আপুসীর নেতৃত্ব, তার কারাগারের যাওয়ার পর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, ম্যাডামের মতো একটা নতুন নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সুসংগঠিত করেছেন এবং সকল নেতাকর্মী সবার সঙ্গে তিনি সংযোগ রাখতেন। কিন্তু আমার মনে হয়
যখন যোগাযোগ হয় মাঝে মধ্যে, তখন তিনি 17-18 ঘন্টা পরিশ্রম করতেন। এবং যখন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন ব্যর্থই হয়ে গেল, তখন যে পাবলিক ইউনিভার্সিটি যাত্রাবাড়ি এবং উত্তরা সহ বা হচ্ছে মহাখালী এগুলো জায়গায় যে আন্দোলন আবার গড়ে তোলা, এটা ওনার ব্যাপক ফিডব্যাক ছিল প্রতিনিয়তই। এবং হ্যাঁ, হাসিনা বলতো রাশিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কর্মী নিয়ে গেছে, এটা উনি আমাদের নির্দেশ করেছিলেন। আমাদের জানবাস কর্মী তাদেরকে আমরা নিয়ে গেছিলাম, এবং আমরা উত্তরা পয়েন্টে, যাত্রাবাড়ি পয়েন্টে আমাদের ছেলেরা ছিল। আমাদের এখানে 3 জন ভাই শহীদ হয়েছে, প্রায় 18-19 জন মতো সিরিয়াস ইনজোর, এগুলোকে আমরা নিয়ে গেছিলাম রাশিয়া থেকে। তো সেটা একটা আন্দোলনের জন্য যে ব্যাপক প্রস্তুতি, এটা 17 বছর ধরে ম্যাডামেরা তারেক সাহেবের নেতৃত্বেই হয়েছে। লাস্টে ইন্ডিয়া এসে আমাদের ছাত্র ভাইয়েরা তারা সর্বোচ্চ শক্তি দিয়ে এবং জনগণ, বিশেষ করে সেনাবাহিনীর প্রাক্তন অফিসাররা এবং সবার অংশগ্রহণের মধ্যে এই আন্দোলনে বিজয়ী হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়েছে, আমি মনে করি এখন পর্যন্ত লাস্ট 8 মান্থ রানিং গভর্নমেন্ট সেরকম কিছুই করেনি। মৃত্যু হয়ে শাহাদত বরণ করা, এটা একটা আল্লাহর কাছে চলে যায়, গোটা বংশের পর বংশ এটাকে ধারণ করে। মুক্তিযুদ্ধের সময় আমি ভারতে ছিলাম, আমি জানি। তো কিন্তু যে আহত হয়ে যায়, সে তো নিজেই যায়, তার পরিবার যায়, আশপাশের সব। তাই আহতদের জন্য একটা ব্যাপক একটা খুব দ্রুত আমাদের এই আমি অ্যাক্সিডেন্ট করার কারণে পঙ্গু হাসপাতালে ছিলাম, রাশিয়া হাসপাতালে ছিলাম, কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ছিলাম। যে ট্রিটমেন্টগুলো ছিল এটা দিয়ে অসম্ভব। এটা বাইরে থেকে হাই পাওয়ারফুল অর্থোপেডিক্স টিম, তারপর যাদের ব্রেন চোখে গেছে, হাই পাওয়ারফুল আইসাইডের স্পেশাল টিম নিয়ে এসে তাদের চিকিৎসা করা উচিত, অথবা তাদেরকে এক জায়গায় করে বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। এটাই যেন আমার বিবেক কেঁদে ওঠে, কারণ এরকম অনেক কিছু শিকার আমরা হয়েছিলাম। সেই জন্যই আমাদের কেঁদে ওঠে যে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। যারা শাহাদত হয়েছে তারা তো হিরো, কিন্তু যারা আহত হয়ে গেছে এদের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়। আল্লাহ যদি আমাদের সুযোগ দিতে দেয় দেশ পরিচালনায়, তো একজন কর্মী হিসেবে আমার প্রথম উচ্চারণই থাকবে এই বিষয়টার দিকে শুধু নজর নয়, 100% সাকসেসফুলি করে যেন আমরা কামিয়াবি হয়ে এই মুক্তিযুদ্ধে, যেমন আমরা অনেকে যারা শাহাদত বরণ করেছে, বিজয়ী হয়েছে প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে, ঠিক তেমনিভাবে ছাত্র জনতার নেতৃত্বে এই আন্দোলনের আহতরা সুচিকিৎসা পেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেলে আন্দোলনের ব্যাপক সফলতা আসবে।